ধরুন কোচটা পিটার বাটলার না, সেখানে অন্য কেউ, ABCD, অন্য কেউ, অথবা বাংলাদেশ পুরুষ দলের যে কোচ রয়েছেন হ্যাভিয়ার কাবরেরা তিনি, তাহলে কি এমন সিদ্ধান্ত দেখতে পারতেন যে সিদ্ধান্ত কেউ কখনো আশা করেনি, হয়তোবা স্বপ্নেও দেখেনি, কল্পনা করেনি, যে একজন সাফজয়ী গোলকিপারকে, টানা দুইটা সাফ জিতেছেন এমন গোলকিপারকে এমন ম্যাচে যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ খেলতে নামছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটা ম্যাচে খেলতে নামছে, সেখানে নামিয়ে দিবে, সেই কাজটাই বাটলার করেছেন। বাটলার সেই সাহস দেখিয়েছেন, এই জন্যই বাটলার সবার থেকে আলাদা। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলেন, অনেক সমালোচনা করেন, কিন্তু বাটলার যেভাবে দলটাই গুছিয়েছেন, যে সাফল্য পেয়েছেন, তার একটা নমুনা উদাহরণ এটা, যে এমন সাহস দেখাতে পারেন। দেখুন কি হতো যদি কোনো কারণে মিলি ব্যর্থ হতেন, মানে রূপনার জায়গাতে এমন একজনকে খেলিয়েছেন, তার অভিষেক ম্যাচ, মানে চিন্তা করতে পারেন, মানে এমন সিদ্ধান্ত কেউ নিতে পারত। আপনি যদি মানে এমন কাউকে বলুন, মানে বাংলাদেশের কোনো একজন ব্যক্তিকে বলুন, ক্রিকেট, ফুটবল, কোনো ধরনের স্পোর্টসের সব কিছু বোঝেন, মানে সব কিছু বোঝেন, তাকেও যদি আপনি বলেন যে গোলকিপার চেঞ্জ হবে, কেউ বিশ্বাস করতেন না। বাহুবের সভাপতিকেও যদি বলা হতো, তিনিও চেঞ্জ করতেন না। এই সাহসটা আছেই বলেই বাটলার আলাদা। এই জায়গাতে এসে, এমন ম্যাচে এসে, যিনি কিনা কখনোই কোনো ম্যাচ খেলেননি, মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি, অভিষেক করিয়েছেন। কি দারুণ পারফরমেন্স, কি দারুণ পারফরমেন্স! শুধুমাত্র বাংলাদেশ দল দুইটা গোল খেয়েছে, মানে কম গোল খেয়েছে এই জন্য নয়, সেভ করেছেন, তার গেম সেন্স দেখা গেছে, তার সেভ করার অ্যাবিলিটি দেখা গেছে, তার হাইট দেখা গেছে, এবং তার ফুটবল মাঠে সবার সাথে কানেকশনটা, সেটা দেখা গেছে। কি দারুণ একটা সিদ্ধান্ত ছিল। দেখুন কি হতো যদি বাংলাদেশ দল 5, 6, 7টা গোল খেত, যদি মিলি 2, 3টা ভুল করতো, একেবারে ভুল করেছেন এমন হতো, তাহলে কি হতো? পিটার বাটলারকে আপনি রাখতে দিতেন? আপনি দেশে আসতে দিতেন? হ্যাঁ, সামনে আরও 2টা ম্যাচ বাকি আছে, ভুল হতেই পারে, কিন্তু মিলি কি করতে পারেন, কিভাবে এসেছেন, একটা ফুটবলার, একজন গোলকিপার এমন ম্যাচে তার অভিষেক হচ্ছে, আপনার কি মনে হয়েছে যে তিনি প্রস্তুত ছিলেন না? আপনার একবারের জন্য মনে হবে না। তার পুরো গেমের মধ্যে থাকা, তার স্কিল, ফিটনেস, হাইট, ম্যাচ বোঝা, সব কিছু থেকে আপনার মনে হবে যে মিলি এর আগে অনেক ম্যাচ খেলেছেন। হ্যাঁ, বাহুফের সেট আপের মধ্যে ছিলেন, তিনি বয়সভিত্তিক খেলেছেন, সবশেষ আর্মি টিমে খেলেছেন, প্রিমিয়ার ডিভিশনে, সব কিছু মিলিয়ে প্রস্তুত ছিলেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ওইগুলোই তো যথেষ্ট না। যেটা মিলি নিজে বলেছেন যে তিনি জানতেন, একটা বুঝতে পারছিলেন যে এমন মঞ্চে অভিষেক হতে পারে, বুঝতে পেরেছিলেন যে চীনের বিপক্ষে খেলবেন। কে বুঝিয়েছেন? কিভাবে তৈরি ছিলেন? অবশ্যই কোচ বুঝিয়েছিলেন যে তোমাকে রাখা হবে, বা কোনোভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে ম্যাচে তুমি থাকতে পারো, এবং সেভাবেই তৈরি হয়েছেন। এটাই হচ্ছে বড় একটা কোচের বড় একটা কৌশল এবং বড় একটা যোগ্যতা, সেটাই কিন্তু করে দেখিয়েছেন। যদি ব্যর্থ হতো, কেউই কিন্তু এই বাটলারকে আর আসতে দিত না। এমনিতেই কিছু করলে অনেক কথা হয়, কিন্তু আমি এর আগেও বলেছি যে বাটলার তো এমন জায়গা থেকে এসেছেন বাংলাদেশে কোচিং করাতে, তার মধ্যে ফুটবলটা আছে, তার অন্য কোনো স্বার্থ নেই, সবসময় ইয়াং টিম নিয়ে কাজ করতে পছন্দ করেন। এই যে একটা ম্যাচ হলো, পুরোটা ক্রেডিট কিন্তু আপনাকে ইয়াং টিমকে দিতে হবে। 90 মিনিট খেলেছে বাংলাদেশ দল, মনে হয়নি টায়ার্ড হয়ে গেছে। 90 মিনিট খেলেছে, পুরোটা ফিজিক, পুরোটা শক্তি দিয়ে, ফাস্ট ছিল, ডিফেন্স ভালো ছিল, সব কিছু ছিল, কারণ তাদের ফিটনেস ভালো ছিল, এই জন্য খেলতে পেরেছেন। এবং চীনের কোচ তিনি বলেছেন যে এই জায়গাতে চেঞ্জ আসবে কল্পনা করেনি, বিস্মিত হয়েছে, কোনোভাবেই মানে মানতে পারছিলেন না যে এই জায়গায় চেঞ্জ হবে, এবং প্রশংসা করেছেন মিলির পারফরমেন্সে, যে কত সুন্দর পারফরমেন্স করেছে, কত ভালো পারফর্ম করেছেন, অসাধারণ পারফর্ম করেছে, এই কথা কিন্তু বলেছেন। এই যে প্রতিপক্ষকে চমক দেয়া, মানে প্রতিপক্ষ প্ল্যান করে রেখেছে আমি গোলকিপার হয়তো হাইট কম, কোন দিকে শট করবে, সেই জায়গাতে ওই পরিকল্পনায় ভেস্তে দিয়েছেন। আমরা দেখেছি যে মিলির ওয়েট, হাইটটা কম, তার উচ্চতা কম আছে, রূপনার হাইটটা কম, সাথে মিলির হাইটটা বেশি, এখানে প্লাস পয়েন্ট আছে, ফিজিক্যাল বা ফিটনেসটাও ভালো দেখা গেছে, এই জন্যই হয়তো বা তাকে খেলিয়েছেন। সেই কথা কিন্তু পিটার বাটলার নিজে বলেছেন যে আমরা পরিবর্তন চাইছিলাম, বা আমি চাইছিলাম একটা পরিবর্তন আনতে, সেই পরিবর্তনটা এইভাবেই করা হয়েছে, সেটা এমন কোনো সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না, সেই কথা কিন্তু বলেছেন। এটাই কোচ, বড় কোচদের বড় একটা বড় একটা যোগ্যতা এটাই। আপনি যদি
অন্যদিকে মানে হামজাদের কোচকে দেখেন, কাবরেরাকে দেখেন, সেখানে আপনি দেখবেন যে অনেকটাই মানে আগের মতো করে মানে কোনো ধরনের সাহস নিতে পারেন না। সামিত সোমের খুব একটা রেস্ট হয়নি, এই জন্য ম্যাচে নামান না, অথবা গোলকিপার চেঞ্জ করেন না, সেই সাহসটা দেখাতে পারেন না। অথবা যারা বাইরের ফুটবলার আছেন, যারা বাইরে থেকে আসছেন, তাদেরকে খেলানোর সাহসটাও দেখাতে পারেন না। এই জায়গাতেই ডিফারেন্স, যে খেলাটাকে ওন করা, ফুটবলারদের তৈরি করা এবং সেভাবে সেই কৌশলে কাজে লাগানো। আমার মনে হয় এক কথায় এই একটা পরিবর্তন বলে দেয় যে পিটার বাটলার কত বড় বা কত বড় মাপের একজন কোচ। হ্যাঁ, সাফল্য পান না পান, সামনের ম্যাচগুলো খারাপ করতে পারেন, গোলকিপার ভুল করতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত আর কেউ নিতে পারতো না। বড় বড় কোচগুলো এই কাজগুলো করতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।